আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন, প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং অবশ্যই যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। দেখেন, আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানানোর জন্য প্রচুর পরিমাণ উৎসাহ আমাকে দেয়। সো প্লিজ, আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে ইউটিউব থেকে আমাকে ১ টাকাও দেয় না। আমি জাস্ট এইখানে ভিডিও বানাই আপনাদের স্বার্থে। আমার ব্যক্তি স্বার্থ এখনো পর্যন্ত আমি সেই লক্ষ্যে পৌঁছাইতে পারিনি। তো যাই হোক, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। যে পরিমাণ ভিউজই আসুক না কেন, যদি আপনার একটা লাইক আসে, ওই একটা লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা হয়ে থাকে। তো আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো অলরেডি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের এমন একটা পদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেই পদে আপনারা অনেকেই ভুলভ্রান্তিভাবে অ্যাপ্লিকেশন করেছেন। পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড আসেনি, এরকমটা এর আগেও হয়েছে। তাছাড়া যারা এই পদে অ্যাপ্লিকেশন করেছিলেন, এই পদ সম্পর্কে আপনারা বিস্তারিত কোনো কিছুই না জেনে আবেদন করেছিলেন। আপনারা পূর্ণাঙ্গ একটা ভিডিও চেয়েছিলেন এই পদের বিষয়ে, সেজন্যই আমি আজকে এই বিষয় নিয়ে একটু ছোট করে আলোচনা করব। আশা করি ভিডিওটা খুব একটা লম্বা হবে না। সো পুরোপুরি না টেনে পুরোপুরি ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের আয়া একটা নামে একটা পদ আছে। সেই আয়া পদের কাজ কি, আয়া পদের কত ঘন্টা ডিউটি, স্যালারি কেমন এবং সেই সঙ্গে এই সমস্ত সুযোগ সুবিধা আসলে কি কি আছে, এইটা নিয়ে আজকে আলোচনা করব। তো আজ আর এটা বেশি কথা বাড়াবো না। আজকে আমার মন মানসিকতা খুব একটা ভালো না। সো আমি চেষ্টা করব খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনীর অসামরিকের ২০২৫ সালে যে নিয়োগটা হয়েছিল, সেই নিয়োগে এই আয়া পদে অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন। অনেকের অ্যাডমিট কার্ড আসেনি। কেন আসেনি? এই জন্যই আসেনি যে আয়া একটা পদ, এই পদটা শুধুমাত্র মেয়েদের জন্য। আই রিপিট, এই পদটা শুধুমাত্র মেয়েদের জন্যই বানানো। অনেক ভাই আছেন এটা না জেনে না বুঝে আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলেছিলেন। আয়ার কাজ কি? আয়ার কাজ সাধারণত মহিলা যে সমস্ত রোগীরা আছে সেই সমস্ত রোগীদের সেবা বা যত্নের তাদেরকে আসলে সবসময় নিজেদেরকে নিয়োজিত রাখতে হয়। আয়া বলতে আমরা যে জিনিসটা বুঝি, আয়া হচ্ছে এমন একটা পদ যেই পদে আপনি সর্বোচ্চটা দিয়ে রোগীর সেবা করার চেষ্টা করবেন, রোগীর সাথে ভালো ব্যবহার করবেন এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা যে বিভিন্ন টেস্ট যখন করা হয় রোগীদের, যেমন এক্স-রে, তারপরে আল্ট্রাসোনোগ্রাফি, তারপরে গাইনি সমস্যা যে ধরনের রোগীদের আছে, মহিলা রোগীদের, সেই সমস্ত রোগীদের পাশে কিন্তু এই আয়াদের রাখা হয় তাদেরকে সাহায্য করার জন্য। একজন মুমূর্ষু মা অথবা বোন যারা ওটিতে ঢোকেন বা অপারেশন থিয়েটারে ঢোকেন অপারেশনের জন্য, তাদের সার্বিক দিক খেয়াল রাখার জন্যই কিন্তু এই আয়াদের নিযুক্ত করা হয়। আয়াদের ডিউটি সর্বোচ্চ ৮ ঘন্টা। অর্থাৎ আপনি এটা আয়াতে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে সরকারি রুলস অনুযায়ী আপনি ৮ ঘন্টা এখানে ডিউটি করবেন। অনেকেই প্রশ্ন করেন যে এই পদে সরকারি কিনা বা বেসরকারি। 100% এটা সরকারি। তবে এখানে অস্থায়ী ভিত্তিতেও আয়া নিয়োগ করা হয়। তবে আপনারা যখন এটা অ্যাপ্লিকেশন করবেন তখন অবশ্যই দেখবেন যে ওইখানে বেসিক এর কথা উল্লেখ আছে কিনা। মেবি এটা ১৯ অথবা ২০ তম গ্রেডের একটা চাকরি হবে। এই মুহূর্তে আমার খুব খেয়াল আসছে না। ১৯ অথবা ২০, যদি ৳৮,২৫০ বেসিক এর হয় তাহলে ২০ তম গ্রেডের। যদি ৳৮,৫০০ বেসিক হয় তাহলে এটা ১৯ তম গ্রেড। তো যাই হোক, এই ১৯-২০ গ্রেডের মধ্যেই হবে। আয়া পদটা একেবারেই খারাপ না, যদিও একটু শুনতে কেমন যেন লাগে যে আয়ার চাকরি। বাট এই আয়ার চাকরি করে আমার দেখা একজন আছে যিনি ঢাকা শহরে ৫ তলা একটা বিল্ডিং করেছেন। আই রিপিট, ঢাকা শহরে ৫ তলা বিল্ডিং করেছে কিন্তু এই আয়ার চাকরি করে। আসলে আমাদের সমস্যা হচ্ছে আমরা যেকোনো কর্মকে খুব ছোটভাবে দেখি। কর্মকে কখনোই ছোটভাবে দেখবেন না। আপনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, সৃষ্টিকর্তা আপনাকে যে রিজিক দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, সেই রিজিকের মাধ্যমেই কিন্তু আপনার জীবন পরিচালনা করতে হবে। এইবার বলি যে আয়া পদের সুবিধা কি কি? দেখেন, আয়া একটা সরকারি চাকরি। এটা আমি আগেই বললাম যে ১৯ অথবা ২০ গ্রেডের চাকরি হবে। এই আয়া পদে যখন আপনি চাকরি করবেন, পরবর্তীতে আপনার ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ আপনার ছেলে বা মেয়ে যদি হয়ে থাকে, সেই সঙ্গে কিন্তু তারা যদি সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে, সেইখানে একটা আলাদা করে কোঠা আপনার সন্তানদের জন্য থাকবে। এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে শুধুমাত্র আয়াদের ক্ষেত্রেই কি বিষয়টা এরকম? মোটেও না। আপনি সরকারি বাংলাদেশ সেনাবাহিনীতে সরকারি যেকোনো চাকরি করেন না কেন, এনসি থেকে শুরু করে যেকোনো লেভেলে যদি আপনি চাকরি করেন, আপনার সন্তান সেনা সন্তান কোঠা নামে একটা কোঠা আছে।
সেই কোটার আন্ডারে চাকরি করার সুযোগ পেলেও পেতে পারে যদি তার রিজিকে থাকে। এবং সুযোগ সুবিধার কথা যেহেতু বলতেছি তাহলে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি অন্যান্য পদবীর মতো সাপ্তাহিক ছুটি কিন্তু এখানে আশা করা যাবে না। আয়া একটা সেবামূলক চাকরি। সরকারি হাসপাতাল বা সম্মিলিত সামরিক হাসপাতাল যেটা সেনাবাহিনীতে অবস্থিত, এইখানে কিন্তু কোনো ধরনের সরকারি ছুটির সিস্টেম নেই। শুক্র শনিবার ছুটি আছে কিনা অনেকে প্রশ্ন করেন। না, শুক্র শনিবারে ছুটি নেই। তবে ইউনিট কর্তৃপক্ষ যদি চায় তাহলে মাসে ২ টা অথবা ৩ টা আপনাকে ডে অফ সিস্টেমে দিতে পারে। তবে এখনো পর্যন্ত আমার দেখা, আমি তাদের সঙ্গে কথা বলেছি, যারা আয়া পদে চাকরি করেন তাদের কিন্তু কোনো শুক্র, শনি বা সরকারি ছুটি বা ডে অফ কোনো কিছুই নেই। অর্থাৎ আপনাকে মাসে ৩০ দিনের ৩০ দিনই ডিউটি করা লাগতে পারে। এছাড়া আপনি অন্যান্য পদবীর মতো রেশন পাবেন, বেতন ভাতা পাবেন, বাসস্থান পাবেন। বাসস্থানের কথা যদি বলি, যদি আপনার ইউনিট কর্তৃপক্ষের আন্ডারে সরকারি বাসস্থান থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বাসস্থানের জন্য। অবশ্যই সরকারি কোয়ার্টার আপনি পাবেন। অসুবিধা এবং সুবিধা ২ টাই আমি তালে গোলে গুলিয়ে ফেললাম। তো যাই হোক, অসুবিধার ক্ষেত্রে ওই একটাই যে আপনার কোনো সাপ্তাহিক ছুটি পাবেন না। হয়তোবা যদি ইউনিট কর্তৃপক্ষ চায় সেই ক্ষেত্রে আপনি ডে অফ পেতে পারেন। তাছাড়া ৮ ঘন্টা ডিউটির বেশি কিন্তু এখানে আপনার করতে হয় না। নাইট ডিউটির কথা যদি বলি, 100% নাইট ডিউটি আছে। আপনাকে নাইট ডিউটি করতে হবে মাসের মধ্যে হয়তোবা ৭ দিন বা ১০ দিন। তো যাই হোক, আয়া পদ খারাপ না। আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন, মেয়েরা যারা এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য যোগ্য, অবশ্যই মেয়েরাই অ্যাপ্লিকেশন করবেন। এই আয়া পদ নিয়ে ভিডিও বানানোর জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন আমার ইনবক্সে, আমার হোয়াটসঅ্যাপে। তো তাদেরকেই আসলে ডেডিকেশন করে এই ভিডিওটা বানানো। তাছাড়া অন্যান্য কোনো কারণ এখানে নেই। আর আপনাদের ছেলেদের ক্ষেত্রে আমি বলব যে আয়া পদ মোটেও ছেলেদের জন্য নয়। ২০২৫ সালে যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগে আমি অনেককেই দেখেছিলাম যে আপনারা আয়া পদে অ্যাপ্লিকেশন করেছিলেন এবং সেইখানে পরীক্ষা দেওয়ার জন্য আমার কাছ থেকে সাজেশন চাচ্ছিলেন। আমি তাদেরকে সাফ বলে দিয়েছিলাম যে আয়া পদ পুরুষ মানুষের জন্য না। আপনারা না জেনে না শুনে কোনোভাবেই কোনো কিছুতেই নিজেদেরকে জড়িয়ে ফেলবেন না। তো ভালোবাসার মানুষগুলোকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, ভিডিওর এই প্রান্তে এসে আমি আয়া পদ নিয়ে যতটুকু আমার জানা আছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আপনাদের কাছে আশা করব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন। কারণ আমি আগেই বললাম যে একটা লাইক পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে আরো বেশি করে উৎসাহ করে। তো যাই হোক, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রাজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।